ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা অসাধারণ একটি মুভি দেখতে চলেছি। আর মুভিটার নাম হচ্ছে স্টার নেক্সট ডোর। এই মুভিটি হাইমি নামক একজন স্টারের, যে অনেক ভালো একজন অ্যাক্ট্রেস। সোশ্যাল মিডিয়ায় হাইমির রিলেশনের কথা ছড়িয়ে পড়েছে। হাইমি একজন মিউজিশিয়ানের সঙ্গে ডেট করছে, যার নাম ইয়ান, যে হাইমির চেয়ে 10 বছরের ছোট। যার কারণে হাইমির ফ্যানরা হাইমিকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। এরপর আমরা সু নামক একজন মেয়েকে দেখি, যে টেনিস খেলছিল, আর অন্যদিকে সুর বন্ধুরা বসে একটি নিউজ দেখছিল। হাইমি আর পিয়াংয়ের রিলেশনের কথা শুনে তারা হাইমিকে শাস্তি দেবে বলে ঠিক করে। তারা সবাই হাইমির বাড়ির সামনে গিয়ে হাইমিকে আজে বাজে কথা বলতে থাকে। তখন ইয়ান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেয়, যেখানে সে সবাইকে বলে, আমি হাইমিকে সত্যি ভালোবাসি, তোমরা কেউ প্লিজ হাইমিকে নিয়ে বাজে কথা বলো না। এইদিকে হাইমির ম্যানেজার তাকে বলে, তোমার এসব প্রেমের সম্পর্কে না জানানো উচিত, তোমার উচিত নিজের ক্যারিয়ারে ফোকাস করা। এরপর হাইমি একজন লোকের ফোন রিসিভ করে, যেখানে কিছু বাচ্চা মেয়েরা প্রাপ্তবয়স্কদের ভয়েসে হাইমির সঙ্গে কথা বলে। হাইমিকে অনেক বাজে কথা বলে, কিন্তু তাদের কথা শুনে হাইমি বুঝে যায় যে তারা অনেক ছোট। এইসব আসলে সু আর তার বন্ধুরা মিলে করছিল। সোশ্যাল মিডিয়ায় হাইমিকে নিয়ে করা বাজে কমেন্ট দেখে হাইমি অনেক রেগে যায়। এইসব কমেন্টস যারা করবে, হাইমি তাদের কোর্টে ডাকবে বলে চিন্তা করে। রাতে সু তার বন্ধুদের সাথে ছিল, তখন তার ফোনে একটি SMS আসে যে কাল তাকে কোর্টে যেতে হবে। এই SMSটি সুর বাকি ফ্রেন্ডদের ফোনে আসে না, তার একার ফোনে এসেছে। তাই সু অনেক চিন্তায় পড়ে যায়, কারণ সে একা তো হাইমিকে কিছু বলেনি, তার ফ্রেন্ডরাও বলেছে। তাহলে তার একার ফোনে SMSটা আসলো কেন? সুর ফোনে SMS আসা দেখে তার বাকি বন্ধুরা তাকে ছেড়ে চলে যায়। এরপরের সিনে আমরা দেখি সু হাইমির সাথে কথা বলছে। এখানে আমরা মুভির একটা টুইস্ট জানতে পারি যে সুর মা হাইমি, সে স্টার হওয়ার কারণে তার মেয়েকে সকলের থেকে লুকিয়ে রেখেছে। এখানে হাইমি বুঝে যায় যে গতকাল তাকে ফোন করে যে আজে বাজে কথা বলেছিল সেটি সু ছিল। তখন হাইমি সুকে বলে, তুমি এসব কেন করছো? তখন সু হাইমির সাথে ঝগড়া করে সেখান থেকে চলে আসে। তখন হাইমির মা তাকে বলে, সুকে একলা ছেড়ে দাও। পরের দিন সু স্কুলে বসে ভাবছিল সে পুরো দুনিয়ায় জানিয়ে দেবে যে সে হাইমির মেয়ে। তখন সেখানে তার টিচার চলে আসে আর তাকে টেনিস কম্পিটিশনের ফর্ম দিয়ে বলে, তুমি যদি এই কম্পিটিশনে জিতে যাও তাহলে তুমি টেনিস ক্লাবে যোগ দিতে পারবে। এরপর সু ক্লাস না করে স্কুল থেকে তার বন্ধুদের সাথে পালিয়ে যায়। তার টিচার তাদের প্যারেন্টসদের স্কুলে আসতে বলে। এখানে সুর মার পরিবর্তে তার দাদি তার স্কুলে তার মা সেজে আসে। সু বাড়ি ফেরার পর হাইমি সুকে বলে, তোমার লজ্জা করে না তুমি স্কুল ফাঁকি দাও? তখন সু তার মাকে বলে, তোমার লজ্জা করে না নিজের থেকে বয়সে ছোট একটি ছেলের সাথে ডেট করো? তখন তাদের ভিতর আবার ঝামেলা শুরু হয়ে যায়। তখন সু তার দাদি তাদেরকে চুপ করিয়ে দেয় আর বলে যে, কাল আমার বার্থডে, মনে আছে তোমাদের? তার দাদির বার্থডে পালন করার জন্য পরের দিন তারা দুজন একটি শপে যায় কিছু জিনিস কেনার জন্য। যখন তারা দুজন কথা বলছিল, তখন দোকানের ভিতর থাকা একজন মহিলা হাইমিকে চিনে ফেলে। তখন সু তার মাকে নিয়ে একটু সাইডে যায়। তখনই সুর 3 ফ্রেন্ড হাইমিকে দেখে চিনে ফেলে। সু হাইমিকে ধরে নিয়ে দৌড়ে ওয়াশরুমে নিয়ে যায়। সু হাইমিকে একটি ডাস্টবিনের ভিতরে ভরে রাখে। তখন সু বন্ধুরা চলে আসে। তারা সবাই মিলে হাইমিকে খুঁজতে থাকে। সুর এক বন্ধু ডাস্টবিনও খোলে, কিন্তু তার ভিতর হাইমি ছিল না। সু তাদের খাওয়াবে এটা বলে সেখান থেকে নিয়ে যায়। তখন হাইমি সামনের একটি বক্সের ভিতর থেকে বেরিয়ে আসে। রাতে তারা দুজন সুর দাদিমার বার্থডে পালন করে আর একসঙ্গে ডিনার করে। এই সব কিছু দূর থেকে কেউ একজন ছবি তুলছিল। পরের দিন হাইমি যখন লিফটে করে যাচ্ছিল, তখন একটি বাচ্চা হাইমিকে বলতে শুরু করে, আপনি ইয়ানের সাথে ডেট করছেন, আপনি নিজের থেকে বয়সে ছোট একটি ছেলের সাথে এইসব কিভাবে করেন? তখন সে বাচ্চার মা তার মুখ বন্ধ করে ধরে, যাতে সে হাইমিকে কিছু বলতে না পারে। এর পরের সিনে আমরা দেখি সে অচেনা লোকটি লুকিয়ে সুর ছবি তুলছে। এরপরে সু তার বন্ধুদের সাথে একটি দোকানে যায়। সেখানে সুর বন্ধুরা তাকে বলে, চলো আমরা হাইমির বাড়িতে যাই আর তাকে জ্বালিয়ে আসি। তখন সু বলে, আমরা হাইমিকে জ্বালাতে যাব কেন? ইয়ান তো সত্যি হাইমিকে পছন্দ করে।
পরের দিন ওই ফটোগ্রাফার সুর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সু তার সাথে কোনো কথা বলে না। ফটোগ্রাফার ভাবছিল যে সু হাইমির বোন, তাই সে সু আর হাইমির উপর নজর রাখছিল যাতে সে এই নিউজটি ব্রেকিং নিউজের পরিবর্তন করতে পারে। এরপর আমরা হাইমিকে দেখি যে নতুন ছবির অফার পেয়েছে, তাই সে নতুন প্রডিউসারের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার সময় ফটোগ্রাফার কিম হাইমিকে জিজ্ঞাসা করে, সু কি তোমার ছোট বোন? এসব শুনে হাইমির মুখে ড্রিঙ্কস বের হয়ে যায়। হাইমি তার ম্যানেজারকে বলে, এই ফটোগ্রাফারকে কি কোনোভাবে টাকা দিয়ে বিদায় করা যাবে? তখন তার ম্যানেজার বলে, এই লোকটি টাকা পয়সা কিছু নেয় না, সে শুধু নিজের কাজকেই ভালোবাসে। এদিকে সু লিফটে করে রুমে যাচ্ছিল। সু লিফটের ভিতর তার মায়ের বয়ফ্রেন্ড ইয়ানকে মাস্ক পরা অবস্থায় দেখে তাকে চিনে ফেলে। সুর বুদ্ধি আসে যে সে হাইমির ইমেজ ইয়ানের সামনে খারাপ করবে। তখন সে বলতে থাকে, কাল হাইমি অনেক তামাশা করেছে, অনেক লোককে ডেকে পার্টি করেছে, যার কারণে নিচের ফ্লোরের সিলিং ফ্যান পর্যন্ত পড়ে গিয়েছিল। এইসব শুনে ইয়ান সুকে বলে, তোমার বাসা কোথায়? তখন সু বলে, এই তো সামনে। এরপর ইয়ান হাইমির ঘরে চলে যায়। এরপর সুকে তার দাদিমা বলে, আমি হাইমির রুমে যাব, তার কাপড় মেশিনে দিতে হবে। তখন সু তার দাদিকে আটকে দেয়। সে হাইমির ঘরে যায় যাতে সে ইয়ানকে দেখতে পারে। ইয়ান সুকে দেখে বলে, তুমি এখানে কি করছো? তখন সেখানে হাইমি চলে আসে। সু ইয়ানকে বলে, প্লিজ তুমি আমার কথা হাইমিকে বলো না। তখন ইয়ান হাইমিকে কিছু বলে না। সু যখন রুম থেকে পালাতে যায় তখন তার ফোন বেজে ওঠে। তখন হাইমি তাকে দেখে ফেলে। হাইমি সুকে বলে, তুমি আবার এখানে চুরি করতে এসেছো, এখান থেকে চলে যাও, না হলে আমি পুলিশ ডাকবো। সে সুকে চোর বানিয়ে বাইরে বের করে দেয়। সুকে তার মা চোর বানিয়ে দিয়েছে, তাই সে অনেক কষ্ট পেয়ে কান্না করে ফেলে। তখন সেখানে হাইমির ম্যানেজার চলে আসে। সু তখন দৌড়ে টেনিস প্র্যাকটিস করতে চলে যায়। তার সাথে হাইমির ম্যানেজারও সেখানে চলে যায়। সুর টেনিস খেলা দেখে হাইমির ম্যানেজার অনেক খুশি হয়। অন্যদিকে সুর দাদি হাইমির কাছে জিজ্ঞাসা করে, সু কোথায়? তখন হাইমি বলে, তার সাথে আমার ঝগড়া হয়েছে, সে কোথায় গিয়েছে আমি জানি না। তখন হাইমির মা তাকে অনেক বকাবকি করতে থাকে আর বলে, সু এখনো অনেক ছোট, তার সাথে এইভাবে কথা বলবা, ঝগড়া করবা, যেটা মোটেও উচিত না। পরের দিন হাইনি তার স্ক্রিপ্ট লিখছিল। তখন তার মায়ের কাছে সাহায্য চায়, কিন্তু তার মা কাজ করছিল, তাই সে সুকে সাহায্য করতে বলে। সু $50 চায় এই কাজের জন্য। হাইমি তাকে টাকা দিয়েও দেয়। এরপর তারা প্র্যাকটিস করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন কিম লুকিয়ে সুর ফটো তুলছিল। তখন সু তার বন্ধুদের নিয়ে কিমকে তাড়া করে। তখন কিমের ডায়েরি রাস্তায় পড়ে যায়। সু ডায়েরিটি পেয়ে দৌড়ে তার মায়ের কাছে চলে আসে, তার মাকে সব খুলে বলে। এরপরে হাইমি তার ম্যানেজারকে বলে, সুকে আমি আর লুকিয়ে রাখতে চাচ্ছি না। তখন তার ম্যানেজার তাকে বলে, এই ছবিটি তোমার ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তুমি বরং সুকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দাও, এতে আর কোনো সমস্যা হবে না। এতে হাইমিও রাজি হয়ে যায়। পরের দিন ফটোগ্রাফার কিম আবার আসে। সু পানি ঢেলে কিমকে তাড়িয়ে দেয়। এরপর ইয়াং সুর হাত ধরে। সে যে ব্রেসলেট হাতে হাইমিকে গিফট করেছিল সেটি সু পরেছিল। ইয়াং সুকে বলে, তুমি কি এটা চুরি করেছ? তখন সু বলে, আমি এত কিছু বলতে পারবো না, কিন্তু আমি চোর না এটা বলতে পারি। এরপর ইয়াং তার গাড়িতে করে সুকে নিয়ে হাইমির কাছে যায়। হাইমি ইয়ানকে বলে, সু এটা চুরি করেনি, সে এটা নেওয়ার জন্য বায়না করেছিল, তাই আমি তাকে দিয়েছি। হাইমি সুকে বাড়ি যেতে বলে। তখন সু বলেছে, আমি তোমাদের সাথে মুভি দেখব, পরে বাড়ি যাব। এরপর তারা তিনজন মুভি দেখতে বসে। হাইমি আর ইয়াং একসাথে পপকর্ন খেতে থাকে। এটা দেখে সু অনেক জেলাস ফিল করতে থাকে। আসলে সুও মনে মনে ইয়ানকে পছন্দ করত। এখানে সুর বয়স 15 আর তার মায়ের বয়স 35, আর ইয়ানের বয়স ছিল 25। তারা দুজনে ইয়ানকে পছন্দ করে। পরের দিন সু সব বন্ধুরা প্ল্যান করে তারা অডিশনে নাম দিবে, কিন্তু সু তার নাম দিবে না বলে দেয়। এদিকে হাইমি বাড়িতে সুর টেনিস কম্পিটিশনের ফর্ম পায়, তাই হাইমি ভাবে সেও তার মেয়ের খেলা দেখতে যাবে, যাতে তার মেয়ের ভালো লাগে। এরপর সেখানে হাইমির মা চলে আসে। সে একটি পাসপোর্ট দেখে যেখানে সুর নাম লেখা আছে। এইসব দেখে সুর দাদি অনেক কষ্ট পায়। এইসব কিছু সুও জেনে যায়।
পরের দিন স্কুলে গিয়ে সু ডায়েরিতে কিছু একটা লিখছিল। তখন তার ফ্রেন্ড ডায়েরিটি নিয়ে যায়। সু রেগে তার বন্ধুকে ধাক্কা দিয়ে ডায়েরিটি নিয়ে যায়। তখন তার বন্ধু বলে, আমাকে ধাক্কা কেন দিলে? আমি তো মজা করেছি। সু বাড়িতে ফিরে এসে দেখে তার বন্ধুরা তার সাথে কথা বলবে না, তাই গ্রুপ থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে। এতে সু মনে মনে অনেক ভেঙে পড়ে। তখন তার মা তার কাছে আসে তার স্ক্রিপ্ট লেখার জন্য সাহায্য নিতে, কিন্তু সু তাকে সাহায্য করবে না বলে দেয়। তখন হাইমি সুকে বলে, তুমি কেমন মেয়ে যে নিজের মাকে একটু সাহায্য করতে পারবে না? তখন সু বলে, তুমি এতদিন মা হিসেবে মেয়ের কি দায়িত্ব পালন করেছো? তুমি কখনো আমাকে আপন ভেবেছো? সবসময় তো তোমার থেকে দূরে রেখেছো। তুমি তো এখন আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ারও প্ল্যান করেছো। তুমি টেনশন নিও না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। তখন সুর মা বলে, আমি কখনো তোমাকে ছেড়ে দূরে থাকতে চাই না। পরিস্থিতির কারণে তোমার থেকে আমাকে দূরে থাকতে হয়। নেক্সট ডে সুর সমস্ত বন্ধুরা সুর কাছে ক্ষমা চায়, আর তারা সবাই মিলে অডিশন দিতে যায়। সেখানে সুর দুজন বন্ধু ফেল হয়ে যায়। তখন কাস্টম ডিরেক্টর সুকে অডিশন দিতে বলে। তখন সুর মা বলে যে সে তো নামই দেয়নি, অডিশন দিবে কিভাবে? তখন সে সুকে অভিনয় করতে বলে, আর সুও রাজি হয়ে যায়। এরপর সুর যা যা মনে আছে সব ফিল দিয়ে সে বলতে থাকে। ছোটবেলা থেকে সে একা থাকে, মা কি জিনিস সে জানে না। অন্য সবার মায়ের মতো তার মা তাকে আদর করে না। ছোটবেলা থেকে তার কোনো খেয়াল রাখে না। তার খুব ইচ্ছে হয় অন্য মানুষের মায়ের মতো তার মায়ের সাথে সময় কাটাতে। এইসব বলে সু কান্না করে সেখান থেকে চলে যায়। কাস্টম ডিরেক্টর সুর অভিনয়ে অনেক খুশি হয়। সে সুকে অভিনয় নেওয়ার জন্য রাজি হয়ে যায়। রাতে সু তার সকল বন্ধুর সাথে তার এক বন্ধুর দোকানে বসে। সুর এক বন্ধু তাকে বলে, তুমি কত ভাগ্যবান, সবসময় নিজের মতো চলতে পারো। তখন সু বলে, এরকম কোনো ব্যাপার না। এদিকে ফটোগ্রাফার কিম শাটারের কাছে ফোনে অডিও রেকর্ড করতে থাকে। তখন সু তার বন্ধুদের কাছে বলে, সে সুপারস্টার হাইমির মেয়ে। তখন তার বন্ধুরা খুশি হয়ে বলে, তোমার মা সুপারস্টার, তোমার আর কি লাগে? তখন সু বলে, তোমার আমার থেকে অনেক লাকি, কারণ বিপদে তোমরা সবসময় তোমার মাকে পাও। এইসব কথা বাইরে থেকে কিম শুনে ফেলে। তখন তারা সব বন্ধুরা মিলে বুঝতে পারে যে বাইরে কেউ আছে, তাই আস্তে আস্তে তারা গেট খুলে। তখন ফটোগ্রাফার পড়ে যায়। তারা সবাই মিলে তাকে অনেক মারে। এরপর ফটোগ্রাফারকে একটি সুইমিং স্যুটের সাথে বেঁধে ফেলে। অন্যদিকে হাইমি তার বয়ফ্রেন্ডকে বলে দেয় সু তার মেয়ে। সু যখন তার পেটে ছিল তখন তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে যায়। তখন থেকেই হাইমিকে সে লুকিয়ে রাখে। পরের দিন সকালে হাইমি সকালে উঠে সুর জন্য খাবার রান্না করে, কারণ আজ সুর টেনিস ম্যাচ ছিল। রান্না শেষে হাইমি খাবার নিয়ে সুর রুমে যায়। সেখানে সু ছিল না। সু রাতে তার বন্ধুর দোকানে ঘুমিয়ে পড়ে। সু সকালে ঘুম থেকে উঠে দেখে আজ তার টেনিস ম্যাচ আছে। তখনই তার বন্ধুর মা সেখানে চলে আসে আর তাদের সবাইকে মেরে তাড়িয়ে দেয়। সাথে ফটোগ্রাফার কিমকেও বের করে দেয়। কিম তার অফিসে এসে সে রেকর্ডিংটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এতে সবাই জেনে যায় যে হাইমির সু নামক একটি মেয়ে আছে। এই ভিডিও সু দেখে দৌড়ে তার মায়ের কাছে চলে যায়। মিডিয়ার লোক হাইমির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এটি কি আপনার মেয়ে? 15 বছর তাকে কোথায় লুকিয়ে রেখেছিলেন? তখন সু হাইমিকে নিয়ে পালাতে যায়। তখন হাইমি বলে, আজ আমি পালাবো না। সে তার হাজব্যান্ডের কথা সবার সামনে খুলে বলে কিভাবে তার হাজব্যান্ড তাকে ধোঁকা দিয়েছে। তাই সে নিজের খ্যাতি অর্জনের জন্য নিজের মেয়েকে দূরে সরিয়ে রেখেছিল। তখন ফটোগ্রাফার বলে যে আপনি আপনার বয়ফ্রেন্ডকে ধোঁকা দিয়েছেন কেন? তখন ইয়াং সেখানে চলে আসে আর ইয়াং বলে, হাইমি আমাকে ধোঁকা দেয়নি, হাইমি আগে থেকে আমাকে সবকিছু বলেছিল। কিছু লোক হাইমির দিকে বোতল ছুঁড়ে মারে। তখন হাইমির মা বলে, হাইমি অনেক কষ্ট সহ্য করেছে সুকে মানুষ করার জন্য। সুর বাবা ছোটবেলায় তাদের ছেড়ে কোথাও পালিয়ে গিয়েছে। এইসব শুনে সবাই বুঝতে পারে যে হাইমির কোনো দোষ নেই। তখন সবকিছু ঠিক হয়ে যায় আর হাইমির অভিনয় ছেড়ে দিয়ে এখন সুর ভালো মা হওয়ার কাজ শুরু করে। সে এখন আর কোনো অভিনয় করে না। আর হ্যাপি এন্ডিংয়ের ভিতর দিয়েই এই মুভিটির শেষ হয়ে যায়। সো বন্ধুরা, ভিডিওর এক্সপ্লেনেশনটা কেমন ছিল, ভিডিওটি কেমন ছিল অবশ্যই আমাকে জানাবেন।
কমেন্টসে জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি মনে চায়। সো দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।